আসসালামুআলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সরি, কয়েকদিন ধরে আমার ঠান্ডা জ্বর, এর জন্য আমি এই ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না। এখনো আমার ভয়েসের অবস্থা এতটা ভালো না। আমি ট্রাই করতেছি সুন্দরভাবে কথা বলার জন্য, সো দেখা যাক। এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি টপ 5 ফুডস ফর হেয়ার গ্রোথ। ইয়েস, আমি এখানে আলোচনা করব কয়েকটা 5টা ফুডস এর ব্যাপারে, খাদ্যর ব্যাপারে বা ফল সবজি যাই বলা হোক না কেন ওগুলোর ব্যাপারে। রিজন হলো আমরা যে লাইফস্টাইলে বসবাস করি, আপনি আমি প্রায় অনেকেই, সবাইকে না ধরলেও প্রায় অনেকেই সব সময় আমরা ডিপেন্ড থাকি আমাদের হেয়ার গ্রোথের জন্য একটা প্রোডাক্টের উপর। হয়তো সেটা একটা ক্রিম অথবা হয়তো সেটা একটা অয়েল। এটা বাস্তব কিনা অবশ্যই আমাকে জানাবেন। আমরা সব সময় ডিপেন্ড থাকি একটা অয়েলের উপর, যে এই অয়েলটাই আমার হেয়ার গ্রোথ বুস্ট করবে, হেয়ার ফল কমাবে, দেন হেয়ার লং করবে। আসলে কি তাই? আমি বলছি না যে তেল লাগাবেন না বা বিভিন্ন ধরনের হার্বাল তেলগুলো আছে ওগুলো লাগাবেন না, আমি এটা বলিনি। কিন্তু একটা জিনিসের উপরই ডিপেন্ড থাকা কি এটা কি ঠিক? একটা জিনিসই কি আপনার সবকিছুর সমাধান দিতে পারে? আমার মতে না। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আপু হেয়ার গ্রোথ কিভাবে হবে, আমার হেয়ারটা আমার লম্বা দরকার, স্ট্রেট, ন্যাচারাল স্ট্রেট, ওই মেশিনে স্ট্রেট করে না। তো আমি বলবো যে এই 5 ফুডস আপনার হেলদি ডায়েট। এখন হেলদি ডায়েট বলতে অনেকে বুঝবেন যে ডায়েট করা। হেলদি ডায়েট মানে ওই ডায়েট না, ঠিক আছে? হেলদি ডায়েট মানে আমরা যা খাই সেটা যেন হেলদি থাকে, পরিমাণ মতো থাকে। আমরা সব সময় উপর দিয়ে, চুলের উপর দিয়ে কেয়ার করি, হেয়ার প্যাক লাগাই, হেয়ার অয়েল লাগাই, বিভিন্ন ধরনের ক্রিম লাগাই স্ট্রেট হওয়ার জন্য, স্মুথ সিল্কি হওয়ার জন্য। কিন্তু আমরা কি একটাবার ভাবছি যে আমাদের ভিতর থেকে মজবুত আছে কিনা আমাদের হেয়ারটা? কখনোই ভাবি না। স্ক্যাল্পটা হেলদি আছে কিনা ভিতর থেকে, হেয়ারটা হেলদি আছে কিনা ভিতর থেকে। তো এর জন্য কি করতে হবে? আপনাকে কয়েকটা ফ্রুটস অথবা কয়েকটা শাকসবজি আপনার হেলদি ডায়েটে ইনক্লুড করতে হবে। এটার মধ্যে কয়েকটা জিনিস আপনাকে রেগুলার খেতে হবে, যা আপনার হেয়ারকে বুস্ট করবে, গ্রোথ করতে সাহায্য করবে, হেয়ার ফল কমাতে সাহায্য করবে, আর হেয়ারকে হেলদি লং করতে হেল্প করে, প্লাস হেয়ারকে কালো করতেও কিন্তু সাহায্য করবে। সো অনেক বকবক করলাম, তো এখন আমি মেইন টপিকে চলে যাই। এতটুকু কথা বলার রিজন হচ্ছে, আমি যদি এতটুকু না বলি তাহলে আপনারা বুঝবেন না কেন আমি এই ভিডিওটা মূলত করতে যাচ্ছি। আমরা অনেকেই আছি যে আমার হেয়ারটা যেন স্ট্রেট থাকে, হেয়ারটা যেন হেলদি থাকে, চকচক করে। তো আমি বলবো ডাবের পানি, কচি ডাবের পানি যেটা আছে ওইটা অলওয়েজ মর্নিং এ আপনারা পান করবেন। এখন বলতে পারেন কচি ডাবের দাম কিন্তু অনেক। হ্যাঁ, এটা সত্য, আমি বলিনি যে প্রত্যেকদিন পান করেন। প্রত্যেকদিন পান করলে বেস্ট রেজাল্ট পাবেন। তো সপ্তাহে 2 থেকে 3 দিন খাইতে পারেন। এখন হচ্ছে একটা 70 টাকা বা 50 টাকা এরকম ডাব পাওয়া যায়। তো আমি বলতে চাই যে আমরা কিন্তু প্রায় রেস্টুরেন্টে গিয়ে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো খেয়ে থাকি, তাই না? তো আমি বলবো ওগুলাকে অ্যাভয়েড করে আপনি এই হেলদি জিনিসগুলো খান, ডাবের পানি খান। আপনার স্কিনও ভালো থাকবে, হেয়ারও ভালো থাকবে। আর যারা যারা স্ট্রেট করতে চান চুল ন্যাচারাল ভাবে, আমি বলবো এটা প্রত্যেক দিন খাবেন। এটাকে আমি ফার্স্টে রাখছি কারণ এটা হেয়ারকে যেমন হেলদি করে, এটা চুলকে সোজা করতেও অনেক হেল্প করে। কিন্তু এটা আপনি 1 মাসের রেজাল্ট পাবেন না অথবা 1 সপ্তাহের রেজাল্ট পাবেন না। এটাকে আপনার কন্টিনিউ 3-4 মাস খেতে হবে। সেকেন্ড হচ্ছে আমলা। অবশ্যই চুলের কথা বললে অবশ্যই আমলা তো বেস্ট, তাই না? তো আমলা অনেকে পছন্দ করেন না, অনেকে পছন্দ করেন, কিন্তু আমলা আমার অনেক প্রিয়। আমি যখন সকালে উঠি আমলার জুস খাওয়ার ট্রাই করি, অথবা একটা আমলা অন্তত দিনে খাওয়ার ট্রাই করি বা 2টা। তো আমি সাজেস্ট করব যে আপনি ঘরে 10 টাকার বা 5 টাকার আমলা রেখে দিন।
এই 10 টাকা বা 5 টাকার আমলা আপনি প্রায় 3 দিন বা 2 দিন খাইতে পারবেন। আমি বলবো না যে 1 কেজি করে আইনা রাখেন, এটা নষ্ট হয়ে যাবে। তো আমি যা করি, যখন আমি স্কুলে পড়তাম, স্কুলে যাইতাম, তো আমার স্কুলের সামনেই এগুলো বিক্রি করতো। আমি 5 টাকা অথবা 10 টাকা করে কিনে আনতাম, সকালে জুস বানায় খাইতাম, আর সারাদিন 1টা 2টা করে লবণ দিয়ে, মানে যেভাবে পছন্দ, যেভাবে খাইলে ঠিক আছে অন্তত খাই, এভাবে আমি করতাম। আপনারাও আশা করি এটা করবেন। এটাতে কিন্তু ভিটামিন সি আছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের হেয়ারের জন্য, আমাদের দাঁতের জন্য, আমাদের স্কিনের জন্য অনেক 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 একটা, বলতে গেলবো বেস্ট একটা ফুড। দেন তৃতীয় নম্বরে আছে আমাদের ব্রকলি। ব্রকলির কথা শুনে অনেকের কিছু কিছু পার্সনের কেমন জানি লাগে। তো আমার আম্মারও কিন্তু ব্রকলি পছন্দ না, যখন খাইছে তখন পছন্দ হয়েছে যে অনেক মজা, অনেক সুন্দর। আমার কাছে পার্সোনাল ভাবে ব্রকলি অনেক দেখতে অনেক সুন্দর, গ্রিন কালার হয় ফুলকপি, তো দেখতে অনেক সুন্দর। অ্যান্ড ব্রকলি অনেকে খায় না, পছন্দ করে না, কেমন বলে লাগে। কিন্তু আমার কথা একবার ট্রাই করে দেখুন ব্রকলি আপনার হেলথের জন্য, আপনার হেয়ারের জন্য, স্কিনের জন্য অনেক ভালো। ব্রকলিতে আছে ভিটামিন সি, পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম। তাছাড়া এটাতে আছে অনেক অ্যান্টি অক্সিডেন্ট আর ক্যান্সার প্রপার্টিস। এটা আপনার ক্যান্সারের ঝুঁকিকে অনেক কমাতে সাহায্য করে। এত ভিটামিন আছে, এত কিছু এই ব্রকলিতে আছে, তাহলে কেন খাবেন না? ব্রকলির দাম এখন বলতে গেলে বাজার মূল্য 20 টাকা করে। হয়তো যখন উইন্টার শুরু হয় তখন এটার দাম অনেক বেশি থাকে, 60-70 টাকা থাকে, 150 টাকা থাকে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে ব্রকলি মানুষ কম খায়, এজন্য যারা কিনে তাদের থেকে মানে বেশি করে দাম রাখে। কিন্তু এটার ব্রকলির, আপনি ইন্ডিয়াতে যান, ব্রকলির দাম খুব কম, ক্যাপসিকামের দামও খুব কম, কিন্তু আমাদের বাংলাদেশে এগুলোর দাম মনে কি গলা কাটা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে রান্না করলে এটার উপকারিতা বেশি পাওয়া যায়। তো কিভাবে রান্না করবেন আপনারা তা একবার দেখে নিন। এখানে আমি মিডিয়াম সাইজের একটা ব্রকলি নিয়ে নিয়েছি। এটার হাফ আমি এখন খাবো আর হাফ হচ্ছে রাত্রে খাবো। আপনি চাইলে 2 দিনও খাইতে পারেন একটা ব্রকলি। তো এখানে আমি কাটা ব্রকলি নিয়ে নিয়েছি, আপনার যেভাবে ইচ্ছা কেটে নেবেন এভাবে ছোট ছোট করে। তারপর পানির সাহায্যে হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নেব, যাতে এটা সব ময়লা বের হয়ে যায়। তারপর একটা বড় দেখে ছাঁকনি নিব, আপনারা যে কোনো ছাঁকনি নিতে পারেন, কিন্তু একটু বড় নিয়েন। তারপর আমি ব্রকলির পিসগুলোকে এখানে বসিয়ে দেবো সুন্দর করে। ব্রকলির ডাটার অংশটা আমি নিচে রাখবো, যাতে ওইটা দ্রুত স্টিম হয়ে সিদ্ধ হয়ে যায়। তারপর একটা হাঁড়ির উপর অথবা মানে যাই বলুন না কেন, এটার উপর পানি দিয়ে তারপর ওই ছাঁকনিটা ব্রকলি সহ রেখে দিব আর একটু লবণ দিয়ে দিব। তারপর 2-3 মিনিট পর অথবা 4 মিনিট পর দেখবেন যে ব্রকলি প্রায় সিদ্ধ হয়ে গেছে, তখন নামিয়ে নেবেন। তারপর আমি চতুর্থ নম্বরে রেখেছি সুইট পটেটো। আমরা অনেকেই সুইট পটেটো অনেক পছন্দ করি, অনেকে আবার পছন্দই করি না। আমার সুইট পটেটো পছন্দ না, কিন্তু যখন আমি জানছি যে সুইট পটেটো আমাদের হেয়ারের জন্য অনেক ভালো একটা ফুড, তখন থেকে যখনই আম্মু সুইট পটেটো আনে আমি খাই। মিষ্টি আলুতেও কিন্তু আছে অনেক অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন এ আর ভিটামিন সি। সো অবশ্যই মিষ্টি আলু আনলে আপনারা এটা সিদ্ধ করে খাবেন। আমি বলবো যে এটা যদি স্টিম অথবা সিদ্ধ করে 7 মিনিট সিদ্ধ করলেই হয়, সিদ্ধ করে খান, তাহলে এটার উপকারিতা আরো বেশি পাওয়া যায়। লাস্টে আমি একটা গুরুত্বপূর্ণ বলতে গেলে ফ্রুট রেখেছি, সেটা হচ্ছে মিক্সড ড্রাই ফ্রুট। এটা লাস্টে রাখার কারণ হচ্ছে মিক্সড ড্রাই ফ্রুটগুলোর প্রাইস অনেক বেশি হয়। বক্স কিনতে গেলেও আপনার 350, ছোটটা মেবি 180, এরকম টাইপের কিছু। অ্যান্ড এই মিক্স যে ড্রাই ফ্রুট, এগুলোর ভিতরে অনেক কিছু থাকে। আপনি নিজেও এটা তৈরি করতে পারবেন বাসায়, বিভিন্ন ধরনের বাদাম, সিডস এগুলো দিয়ে। তো আমি এটা বলতে গেলে অপশনাল রাখছি, কারণ এটা হয়তো অনেক কার্যকরী, কিন্তু এটার দাম অনেক বেশি পড়ে যায়। কিন্তু বাকিগুলার যে প্রাইসগুলো আছে এগুলো খুব খুব কম।
তো এইগুলাই হচ্ছে টপ 5 ফুডস যেগুলো আমাদের হেয়ারকে গ্রোথ করতে সাহায্য করবে, হেয়ার হেলদি করতে সাহায্য করবে, ভেতর থেকে হেলদি করতে সাহায্য করবে, প্লাস কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট অ্যান্ড লাইট করতে হেল্প করবে। বলতে গেলে এগুলো আপনি যদি গ্রহণ করেন তো আপনার সব দিক দিয়ে লাভবান হবে। আমি বলছি না অয়েল হেয়ার প্যাক দিবেন না, অবশ্যই দিবেন। উইকে 2 দিন হেয়ার অয়েলিং করবেন, উইকে 1 দিন অথবা মাসে 2 দিন হেয়ার প্যাক লাগাবেন, আর কিছুই লাগবে না, এত কিছু দরকার নেই। আপনি ঠিক মতো খাবার খান, হেলদি ডায়েট গ্রহণ করুন, দেখবেন আপনার স্কিন হেয়ার সব কিছু হেলদি থাকবে। ফার্স্টে আপনার হেয়ারকে হেলদি করুন, না লং। এখন হেয়ার লং আছে, পাতলা, টান দিলে ছিঁড়ে যায় অথবা হালকা ছুঁইলে ব্যথা করে, এটা তো হেলদি না, আপনার হেয়ারটা হেলদি না। ফার্স্টে হেয়ারটাকে আমাদের হেলদি করতে হবে, তারপর বাকি চিন্তা, লং করব কি শর্ট করব কি স্ট্রেট করব। তা আমি কিন্তু এই যে নোট টোট করে তারপর আনছি যাতে আমার মনে থাকে, এত তো আর গবেষণা করতে পারি না, যতটুকু পারছি ট্রাই করছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমার মেন এইটা করার হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে কিভাবে কেয়ার করা যায়, তো আমি বলবো এই জিনিসটাও কিন্তু ইনক্লুড করতে পারেন আপনার যদি চান যে হেলদি। যারা বুঝছেন তারা তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো বুঝছেন, আর যারা বুঝেন না তারা কখনোই বুঝবেন না। তো আমি বলবো অবশ্যই আমার এই ভিডিওটা ফুল দেখবেন, দেখলে অবশ্যই বুঝবেন যে কেন আমি এটা বলছি। তো এতটুকুই হলো আজকের ভিডিও। আজকের ভিডিও যদি আপনার হেল্পফুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এন্ড লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।